সম্মানিত দর্শক, হাতের উপরে 11 বার সূরা ফাতিহা পড়লে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব যে হাতের উপরে, শুধুমাত্র হাতের উপরে 11 বার সূরা ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে আজকে আমি বলে দেব। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা বুঝবেন না, আমলটি করতে পারবেন না। তো আপনার কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই লাভ হবে, আপনারা শিখতে পারবেন, আমলটি করতে পারবেন। তো যারা যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা ফাতিহা 11 বার পাঠ করে হাতের আঙ্গুল বা হাতের উপরে ফু দিলে কি হয়, কি লাভ হয়। এই আমলটি আপনি কার জন্য করবেন, কেন করবেন? এই আমলটি করলে দুইটি লাভ রয়েছে। আমি লাভগুলো আগে বলতেছি। দুইটি লাভ রয়েছে। তার মধ্যে প্রথম লাভ হচ্ছে, আপনি আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে অভাব অনটন থেকে দূরে রাখবেন। তো তারপরে দ্বিতীয় লাভ হচ্ছে, আপনি এই আমলটির মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন এবং আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো এই যে দুইটি লাভ, একটি হচ্ছে আপনি নিজের জন্য আমল করলেন, আরেকটি হচ্ছে অপরের জন্য করলেন। ঠিক আছে? তো এই জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, তবে নিয়তটা সহিষ্ণু করে নেবেন। আপনি কেন করতেছেন এই আমলটি, সেই নিয়তটা করে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। এখন আসেন আমরা এই আমলটি কিভাবে করব। সেজন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে এবং যে কোনো সময় এই আমলটি আপনি করতে পারেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনারা পাঠ করে নেবেন। আর যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। এখন আসেন, আমাদেরকে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে কতবার পাঠ করতে হবে? 11 বার। 11 বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। কতবার? 11 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি ওই হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে বা হাতের তালুতে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি মুখ এবার বন্ধ করে নেবেন। এ হচ্ছে আমল। এই আমলটি করলে যে দুইটি লাভ হবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে এই আমলটি করার চেষ্টা করবেন, না হয় কাজ হবে না। যদি আপনারা অশুদ্ধভাবে আমল করেন, কোনোদিনও কাজ হবে না। এই আমলটি করার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।